শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রিপারেশনটা শেয়ার করব, ঘরে চিংড়ি মাছ নেই, ইলিশ মাছের লেজ এবং মাথাও নেই, তাই বলে কি কচু খাবো না? সেটা কি করে সম্ভব? আমরা যারা কচু পছন্দ করি খেতে, আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি, সেটা যেভাবেই হোক না কেন। তো চলুন আপনাদের সঙ্গে আমি সেভাবেই শেয়ার করব, প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতে, কোনো রকম মশলা ছাড়া এবং কম তেলে, খুব কম উপকরণে আমি কচুর একটা নিরামিষ একটা সবজি রান্না করব। তো চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখুন, এই যে সাদা ধরনের কচুগুলো সব থেকে ভালো হয়, অর্থাৎ সেদ্ধটা ভালো হয়। আমি খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আমি এটা প্রেশার কুকারে সেদ্ধটা করব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়। দেখুন, এখানে প্রেশার কুকারে আমি 1 গ্লাস মতো কিন্তু জলটা নিয়েছি এবং জলটা অলরেডি গরম হয়ে গেছে। দেখুন, আমি এখানে কচুগুলো, সমস্ত কচুগুলোই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দেব। আচ্ছা, দেওয়ার পরে আমি কিন্তু 4টে হুইসেল দেব। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো এই কচুর প্রিপারেশনটা দেখা যাক, আমি কিভাবে তোমাদের সঙ্গে রান্না করি সেটাই শেয়ার করব। প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতে, কোনো রকম মশলা ছাড়া এবং খুব কম তেলে। তো চলো, এটা প্রেশার কুকারটা আমি কচুগুলো দিয়ে দিয়েছি এবং লিডটা দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো কচুটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে খোসাটা আর কি, সেটা কিন্তু ছাড়িয়ে নেব। আমি ফিরে আসছি খোসাটা ছাড়িয়ে নিয়ে। এখানে সেদ্ধ কচুটার আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ মানে কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আর একটা সিটি কম দিতে পারো, যদি তোমরা চাও যে আর একটু শক্ত খেতে আর কি, বা গোটা গোটা থাকুক এটা চাও, তারা কিন্তু আর একটু সেদ্ধটা কম করতে পারো। আমার কিন্তু সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়েছে, বেশি হয়েছে আর কি। আচ্ছা, আমি দেখো কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে। আচ্ছা, সর্ষের তেল দিলাম। এবার দেখো আমি যেটা করব, এবার আমি দিয়ে দেব কালো জিরে। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে দেব গোটা জিরে, যেটা সাদা গোটা জিরে, অল্প একটু পরিমাণে। আচ্ছা, এরপরে দেখো আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, জাস্ট ফোড়ন হিসেবে। এটা কিন্তু এটা ফোড়ন হিসেবে দিচ্ছি। আচ্ছা, কড়াইটা দেখো গরম হয়ে গেছে। আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবং দিয়ে দেব দেখো এখানে লবণটা, স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, যথেষ্ট গরম হয়ে গেছে, তোমরা অলরেডি বুঝতে পারছো। এখানে দেখো আমি এটা একটু নাড়াচাড়া করে দিলাম। আচ্ছা, এবার আমি দিয়ে দেব কচুটা। আচ্ছা, তোমাদের আমি আগেই বলেছি, দেখো আমার রান্নার মূল বিষয়বস্তু যেটা, সেটা হলো কোনো রকম মশলা ছাড়া এবং খুব কম তেলে এবং কাঁচা লঙ্কা প্রয়োগ করে। আমি যদিও ঘরে কাঁচা লঙ্কা নিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কি, কিন্তু কোনো রকম আর কি বাটা শুকনো লঙ্কা বা গুঁড়ো শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ইউজ করব না। আচ্ছা, দেখো আমি এখানে ভালো করে এটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কোনো রকম মশলা পড়বে না, না গুঁড়ো এবং না বাটা। এখানে দেখো আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার যেটা করব, সামান্য একটু জল দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম।
একটু জল দিলাম, ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, কষানোটা আমি আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব এইভাবে। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা কিন্তু সকলেই কিন্তু বেশি তেল মশলা এবং লাল লঙ্কা গুঁড়ো সহযোগে রান্না করতে সকলেই পারি। দুর্দান্ত সকল বন্ধুরা রান্না করেন দেখি। কিন্তু আমি যেটা আর কি তোমাদের সঙ্গে যে কনসেপ্টটা আমি বলছি আর কি, শেয়ার করছি, সেটা হচ্ছে কোনো রকম বাটা মশলা গুঁড়ো মশলা ছাড়া এবং লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো ছাড়া খুব কম তেল কাঁচা লঙ্কা প্রয়োগ করে যে সাধারণ রান্না অসাধারণ হয়ে ওঠে আর কি, সেটাই আমি তোমাদের সঙ্গে মূলত কিন্তু শেয়ার করছি। তোমরা দেখলে আমি এখানে কোনো কিছু ইউজ করলাম না, অথচ অসাধারণ হবে খেতে। তোমরা যারা কচু পছন্দ করো খেতে, তাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, এটা আমি 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। এবং আমি যেটা রান্না করি খুব কম উপকরণে, আমার ফ্যামিলির সকলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খাই। দেখো এখানে ফুটে গেছে, অর্থাৎ এখানে একটু জল দিয়ে সামান্য ভালো করে কষিয়ে নিলাম। এবার তোমরা কি করবে বলো তো? এবার হচ্ছে যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও, কেউ এরকম কষানো অবস্থায় মাখা মাখা করে রাখতে পারো, কেউ অল্প জল দিয়ে খুব ঘন করে রাখতে পারো, কেউ বা ঝোল পছন্দ করলে একটু জলটা পরিমাণ একটু বেশি দেবে। তোমাদের ইচ্ছে সেটা, তোমরা কেমনভাবে খেতে চাও ঠিক সেভাবেই তোমরা কিন্তু প্রিপেয়ারটা করবে। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় বলি, আমি ইচ্ছে করলে তোমরা যারা টক খেতে পছন্দ করো, কারোর যদি টক আচার থাকে তোমরা দিয়ে দিতে পারো, তেঁতুল থাকলে তোমরা দিয়ে দিতে পারো। আদারওয়াইজ এগুলো যদি কিছু নাও থাকে তাহলে তোমরা শুধুমাত্র লেবু কেটে লেবুর রসটা 2 পিস লেবুর রস বা বড় টুকরো হলে 1 পিসই যথেষ্ট, লেবুর রস তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। তা বাট আমি এখানে কিছু দিচ্ছি না, খাবার সময় যে যার প্রয়োজন মতো আমরা কিন্তু নিয়ে নেব। আচ্ছা দেখো এখানে আমি ঝোলটার জন্য জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোলটা রাখি এবং ফুটলে দেখো এই কচু এমনই একটা জিনিস যে ফুটবে তখন তো জলটা কমবে এই ঝোলটা, এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একটা থকথকে ভাব হয়ে যায়, ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যায়, যার জন্যই আমি কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিলাম। তো তোমাদের এটা ইচ্ছে অনুযায়ী তোমরা দেবে, সেটা কোনো ব্যাপার নেই। আচ্ছা আমি কিন্তু এবার লিড দিয়ে এবার দেখো ঢাকা দিয়ে দেব, ফোটার জন্য একটু অপেক্ষা করব। আচ্ছা দেখো এখানে তরকারিটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে, আর মিনিট 2 ফুটিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বাই দ্য ওয়ে আমরা একটু ঝোলটা একটু পছন্দ করি খেতে, আর এ ধরনের জিনিসগুলো একটু বন্ধ করার পরে থিকনেসটা ঘনত্বটা একটু বেড়ে যায়, তখন কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যায়, কমে যায়। তো বন্ধুরা তোমরা দেখো এইভাবে যারা খাওনি তাদের বলবো আর কি, তোমরা হয়তো বিভিন্ন রকমভাবে খাও, তো এই ধরনের করে একদিন খাও না, দেখবে অনেক অনেক ভালো লাগবে তোমাদের। এবং আশা রাখবো তোমরা কিন্তু মানে একদিন খেলে বারবার কিন্তু খাবে, এটা আমি জানি, তোমরা যারা কচুর তরকারি খেতে পছন্দ করো। আচ্ছা দেখো এটা কচুর যে প্রিপারেশনটা করলাম সেটার ফাইনাল লুক। আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে এখানে জিরে গুঁড়ো করে রাখা আছে, মানে জিরে ভেজে গুঁড়ো করে আর কি, জাস্ট একটু কিন্তু ছড়িয়ে দেব। তোমরা এটা করবে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। জাস্ট অল্প একটু করে কিন্তু ছড়িয়ে দিবে। দেখো আমি এটা ছড়িয়ে দিলাম, এটার কিন্তু টেস্ট কিন্তু আরো কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তোমরা কিন্তু এটা অবশ্যই করবে।